চাইনিজ খাবার আপনার পছন্দ? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। শীতের শুরুতে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট সমৃদ্ধ বার আপনি খুঁজছেন যেখানে সারাদিন হ্যাপি আওয়ার চলে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আর আপনি যিনি ভালো কোয়ালিটি কোয়ান্টিটির খাবার পকেট ফ্রেন্ডলি দামে খোঁজেন, আজকের ভিডিও আপনারও জন্য। ড্রাগন বেলি আপনাদের সবার জন্য। বেশ অনেক দিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে কোনো চাইনিজ রেস্টুরেন্টের খোঁজ দিইনি। আজ চলেছি রাজারহাট নিউ টাউনের একটি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বারের আমন্ত্রণে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে রাজারহাটের বেঞ্চমার্ক বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেলাম। এখানেই আমার গন্তব্য, ড্রাগন বেলি কিচেন অ্যান্ড বার। এই জায়গাটার লোকেশান যদি বোঝাই, তাহলে চিনার পার্ক থেকে আপনি সিটি সেন্টার 2 এর দিকে যাচ্ছেন, আগেই যে শপার স্টপ পড়বে তার পাশেই বেঞ্চমার্ক বিল্ডিং। আর আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম ড্রাগন বেলি কিচেন অ্যান্ড বার, বেঞ্চমার্ক বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। ড্রাগন বেলি কিচেন অ্যান্ড বার অ্যাম্বিয়েন্সটা এক কথায় ক্লাসি, রয়্যাল, ইলেকট্রিফাইং। বিরাট বড় একটা বসার ব্যবস্থা, হিউজ। এখানে এলে আপনার এই অ্যাম্বিয়েন্স দেখলে মনে হবেই এই জায়গাটা টেস্টফুলি ডিজাইন, একটা প্রিমিয়াম চাইনিজ রেস্টুরেন্টে যেমন হওয়া উচিত ঠিক সেরকম। আসুন, মকটেল পরিবেশন হয়েছে, খেতে খেতে কথা বলি। টিপিক্যাল প্রিমিয়াম চাইনিজ রেস্টুরেন্টের যেরকম অ্যাম্বিয়েন্স হওয়া উচিত, এটা একদমই সেরকম, একদম টেস্টফুলি ডান। আর আমার পেছনে এই যে বারটা, এটা একদম ওয়েল স্টক বার, নানা ধরনের অ্যালকোহল এখানে আছে। চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো ককটেল মকটেল যা ইচ্ছে অর্ডার করতেই পারেন। আমাকে এনারা একটা মকটেল সার্ভ করেছেন যার নাম ফ্যান্টাস্টিক জিমন্যাস্টিক। নাদিয়া কোমানিচি খুব খুশি হতেন ফ্যান্টাস্টিক জিমন্যাস্টিক নামে কোনো ককটেল আছে জানলে। আমি তো প্রথমবার জানলাম। চিয়ার্স, ফ্যান্টাস্টিক জিমন্যাস্টিক। যে কোনো রেস্টুরেন্টের কিচেনে ক্যামেরা হাতে পৌঁছে যাওয়া আমার কাছে ম্যান্ডেটারি। এক্ষেত্রেই বা অন্যথা হবে কেন? ড্রাগন বেলি কিচেন অ্যান্ড বারের এই যে কিচেন, সেটা প্রফেশনালি ইকুইপড। শেফেরা ব্যস্তভাবে আমার জন্য স্টার্টার তৈরি করছিলেন। আর কোনো চাইনিজ রেস্টুরেন্টের কিচেন আমার দেখতে আরও কেন ভালো লাগে জানেন? কারণ এই যে বিভিন্ন সস, এই যে ফ্রেশ কাট ভেজিটেবল, এই যে ওয়াকে যখন চাইনিজ খাবার টস হয় তার যে আওয়াজ, এই সব কিছু মিলিয়ে এই কিচেন অ্যাম্বিয়েন্স আমার দুর্ধর্ষ লাগে। আমার জন্য ব্যস্ত হাতে শেফেরা নানা রকমের স্টার্টার আইটেম তৈরি করছিলেন। এছাড়া আরও অন্যান্য অর্ডারও ছিল। শেফেদেরকে কাজ করতে দিই, আমার খাবার টেবিলে পরিবেশন হয়ে গিয়েছে। 3 ধরনের স্টার্টার আছে, তার মধ্যে একটা ভেজ এবং 2টো নন ভেজ। লোভনীয় খাবারগুলো সামনে দেখে বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না। আসুন হাত লাগাই। খাবারগুলো খাওয়ার আগে কয়েকটা ইনফরমেশান দিয়ে দেওয়াটা জরুরি। ড্রাগন বেলি হচ্ছে কস্তুরি, বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট কস্তুরি, তাদেরই একটা আউটলেট। এবং এই ড্রাগন বেলিতে যারা অ্যালকোহল প্রেমী তাদের জন্য বটল দেওয়ারও ব্যবস্থা আছে। মানে আপনারা চাইলে একটা বোতলও নিতে পারেন, এমআরপির ওপরে কিছু এক্সট্রা চার্জেস দিতেই হবে। আর সেটা এখানে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে আছে, কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। আর একটা জিনিস যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুপুরবেলা 12টা থেকে রাত 11:30 পর্যন্ত ড্রাগন বেলি সপ্তাহের 7 দিন চালু আছে। এবং এই সময়টায় দুপুর 12টা থেকে রাত 11:30 পর্যন্ত পুরো এই সময়টা জুড়েই হচ্ছে হ্যাপি আওয়ার। ব্যাস, তাহলে আর কি, হ্যাপি হয়ে যান। আমি ততক্ষণ এই খাবারগুলো খাই। অল্প অল্প করে সব কটা স্টার্টার নিয়ে নিলাম। এইবারে শুরু করা যাক। প্যান ফ্রাইড ক্রিস্পি চিলি বেবিকর্ন, সাথে বাটন মাশরুমটা প্রথমে ট্রাই করব। ক্রিস্পি কর্নের যে মুচমুচে টেক্সচারটা থাকে, তার সাথে বাটন মাশরুমের যে নরম নরম ভাবটা, সেইটা দুটো একসাথে মিলে কিন্তু বেশ একটা কন্ট্রাস্ট তৈরি করেছে। হালকা হালকা স্পাইসি, একটু ট্যাঙ্গি, হালকা একটু সুইট, বেশ ভালো। হাক্কা স্টাইল চিলি ফিশ, এখানে ভেটকি মাছ ব্যবহার হয়েছে। আপনারা ট্যাংরায় টিপিক্যাল স্টাইল অফ চিলি চিকেন বা চিলি ফিশ যেটা দেখেছেন, যাতে চিকেন বা ফিশটাকে জাস্ট ফ্রাই করা হয় একটা পাতলা কোটিংয়ের সাথে, তারপরে ওপরে মানে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়, আর হয়তো কিছু ওই ক্যাপসিকাম আর অনিয়নকে একদম মানে স্লাইস করে কেটে দেওয়া হয় আর কি, জুলিয়ান টাইপের কাট। এইটা সেরকম। মাছের স্বাদটা ভালো। এটাই কিন্তু কোনো সস বা ওই ধরনের কিছু এক্সপেক্ট করবেন না। কাঁচা লঙ্কার যে একটা হালকা চিটচিটে ফ্লেভার অ্যান্ড টেস্ট, দ্যাটস ইট। রেড পিপার চিকেন, এইটা খাওয়া যাক। এটা স্পাইসি,
অ্যাজ দ্য নেম সাজেস্ট। স্পাইসটা প্রথমেই হিট করে না, হালকা একটা টার্টনেস আসে প্রথমে, তারপরে একটা ঝাল ঝাল ব্যাপার আছে। ক্যাপসিকাম, বেল পেপার, অনিয়ন এই সব কিছু দেওয়া। যারা স্পাইসি পছন্দ করবেন যে কোনো রকমের ড্রিঙ্কের সাথে, তাদের জন্য এই স্টার্টারটা দারুণ। তবে আমার এই সবকটার মধ্যে বেস্ট লেগেছে একদম টিপিক্যাল ট্যাংরা স্টাইল, আমি বললাম এই চিলি ফিশটা। চাইনিজ কিচেন আর শেফ সাহেব ওয়াকে আগুন ধরাবেন না, এটা কখনো হতে পারে? যাই হোক, ড্রাগন ভ্যালির কিচেনের ব্যস্ততা বেশ বেড়ে গেছে। আমার জন্য মেন কোর্সের আইটেমের সাথে সাথে অন্যান্য কাস্টমারদের নানা রকমের অর্ডারও রেডি হচ্ছে, আর আমি এই ব্যস্ত কিচেনের টুকরো দৃশ্য আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার জন্য মেন কোর্স টেবিলে পরিবেশন হয়ে গেল। একটা মাছের আইটেম নিয়েছি, তার সাথে একটা রাইসের আইটেম নিয়েছি, আর আছে একটা চিকেনের আইটেম। অতএব যে কাজে এসেছি সেই কাজ সারতে আর দেরি করব না, পেট পুজো শুরু করা যাক। ড্রাগন ভ্যালির যে ফুড মেনু আছে সেটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ড্রাগন ভ্যালি গুগল লিস্টিং সার্চ করলেই ওনাদের একদম আপডেটেড ফুড মেনুটা পেয়ে যাবেন। আর এই খাবারগুলো যদি বাড়ি বসে অর্ডার করতে চান তাহলে তো সুইগি, জোম্যাটো দুটোই অ্যাভেলেবেল আছে। রেস্টুরেন্ট খোলা প্রত্যেক দিন 12টা থেকে রাত 11:30 পর্যন্ত, এবং যেমন আমি একটু আগেও বলছিলাম যে দুপুর 12টা থেকে রাত 11:30 পর্যন্ত পুরো টাইমটাই হচ্ছে হ্যাপি আওয়ার। আর একটা জিনিস যেটা বলার, এখানে যতগুলো সাইড ডিশ আছে সেটা মাছেরই হোক অথবা চিকেনেরই হোক, সেই সবকটা সাইড ডিশেরই কিন্তু হাফ অ্যান্ড ফুলের পোর্শন আছে। আমি যেমন হাফ নিয়েছি, এটা ফিশ উইথ ভেজ হাফ পোর্শন, ঠিক আছে, 5 পিস আছে। আর এইটা হচ্ছে হট গার্লিক চিকেন, এটাও হাফ পোর্শন, যাতে 10 পিস আছে। ফুল পোর্শন হলে চিকেনের আইটেমগুলো 16 পিস হয়ে যাবে, আর মাছের আইটেমগুলো 10 পিস হয়ে যাবে। ক্যান ইউ বিলিভ ইট? একদম ঠিকঠাক একটা প্রাইস রেঞ্জে, দাম এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর রাইস যেটা নিয়ে, এটা হচ্ছে মিক্সড শেজওয়ান রাইস, তারও যে কোয়ান্টিটি আছে দ্যাট ইজ 2 সাফিসিয়েন্ট ফর 2, এইটুকু তো বলতেই পারি। মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইস, এখানে ফুড কালার কিছু ইউজ হয় না, সেটা আপনারা রাইসটার কালার দেখে বুঝতে পারছেন। চিকেন আছে, এগ আছে, প্রন আছে। হট গার্লিক চিকেন, এটা হাফ পোর্শন, যার মধ্যে 10 পিস আছে। ফিশ উইথ ভেজিটেবল, নানা রকমের ভেজিস আছে এখানে, জুকিনি আছে, তার সাথে গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, এই সব কিছু আছে। ফিশ উইথ ভেজিটেবল দিয়ে ট্রাই করব। খুব হালকা একটা বাটারের সুগন্ধ আছে, তার সাথে হোয়াইট পেপারের ফ্লেভার আছে, খুব মৃদু। নানা রকমের ভেজিটেবল, একদম প্রপার ক্রাঞ্চ, জুকিনি, হলুদ বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, তার সাথে ক্যাবেজ লিফ, তার সাথে পোক চয়, সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে বেশ স্বাস্থ্যসম্মত এবং বেশ লাইট অন স্টামাক। এটা খেতে ভালো লাগবে যারা লাইট খেতে পছন্দ করবেন তাদের জন্য। এবারে মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইসটা ট্রাই করব। হালকা হালকা স্পাইসি, শুকনো লঙ্কার স্পাইস আছে এতে, ভাজা শুকনো লঙ্কা, তার সাথে স্টার অ্যানিসের ফ্লেভার আছে, যেটা একটা বেশ মশলা মশলা স্বাদ দিয়েছে এটার মধ্যে, সুন্দর। এটার মধ্যেও স্প্রিং অনিয়ন, গ্রিন যেরকম থাকে, চিকেন আছে, প্রন আছে, ভালো খেতে, স্পাইসি, গলা চোখ করছে। আমার মনে হয় ফিশ উইথ ভেজিটেবলটা এই শেজওয়ান রাইসটার সাথে একটা যোগ্য সঙ্গত। হট গার্লিক চিকেন ট্রাই করা যাক। এরকম চিকেনের চাঙ্ক আছে, রসুনের ফ্লেভার আছে, যেমন একটা স্ট্যান্ডার্ড হট গার্লিক চিকেনের হয়ে থাকে সেরকমই। এটা আমার স্ট্যান্ডার্ড টেস্ট মনে হয়েছে, পাঞ্চ আছে একটা একটু পরে, কিন্তু আমার এই ফিশ উইথ ভেজিটেবলটা আজকে এখানে মেন কোর্স আইটেমগুলোর মধ্যে দারুণ লেগেছে। আর এই যে শেজওয়ান রাইসটা, এটাও কিন্তু অতিরিক্ত ঝাল নয়, এর মধ্যে একটা উষ্ণ ব্যাপার আছে, যেটা ওই শুকনো লঙ্কার থেকে এসেছে। আজকে ড্রাগন ভ্যালিতে এই যে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স, এর থেকে মনে হয়েছে ইটস এ সুপার এনজয়েবল চাইনিজ ফুড ইন আ ঠিকঠাক প্রাইস, মানে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে, একটা দুর্দান্ত ভালো অ্যাম্বিয়েন্সে বসে আপনি যদি কোনো রকম অ্যালকোহলিক বেভারেজ নাও নেন, তাও এই জায়গাটা শুধুমাত্র খাবার জন্য রেকমেন্ড করা যায়, এটুকু আমার মনে হয়েছে। আশা করি প্রত্যেক দিনই এইরকম সবাই পাবে। দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম। দর্শন ইন্দো চাইনিজ খাবারের একটা খুব পপুলার ডেজার্ট, আপনারা সবাই জানেন। তো শেষ পাতে এই মিষ্টিমুখ করতে করতে আর একটা জরুরি ইনফো বলে দিই,
এই ড্রাগন ভ্যালিতে যদি আপনারা আপনাদের কোনো প্রাইভেট পার্টি করতে চান, সেটা কিটি পার্টি হোক, অ্যানিভার্সারি হোক, জন্মদিন হোক, তাহলে 20 জন বা তার বেশি হেড হলে এনারা আপনাদের জন্য পার্টি অ্যারেঞ্জ করে দেবেন। স্ক্রিনে এখন নাম্বার আছে, দরকার হলে সেই নম্বরে ফোন করে নেবেন। কিছুদিন পরে এই ড্রাগন ভ্যালির পাশে কস্তুরীও চলে আসছে। কস্তুরীরই আরেকটা আউটলেট, যেরকম আমি বলছিলাম এই ড্রাগন ভ্যালি, এটা কস্তুরীরই। এবার এই ডারশন তার সাথে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে আমি এই ডেজার্টটা ফিনিশ করব। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করলেন। আমি আজকে ড্রাগন ভ্যালিতে যেরকম খাবারটা খেলাম, তাতে আমার এই জায়গাটাকে একটা যথেষ্ট এনজয়েবল চাইনিজের জায়গা বলে মনে হয়েছে, চাইনিজ খাবারের জায়গা বলে মনে হয়েছে। ব্যাস এইটুকুই। ভিডিওর শেষে একটা জরুরি কথা, কেউ গাড়ি খেয়ে মদ চালাবেন না। মানে ওই আর কি, বুঝতে পারছেন নিশ্চয়ই যে ড্রিঙ্ক রেসপন্সিবলি, বিহেভ রেসপন্সিবলি। আর আপনারা তো রেসপন্সিবল অডিয়েন্স, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে যান আর দয়া করে জিপসি বংকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সকলে, হ্যাপি থাকুন।